আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবার ঈদ কেমন কেটেছে? আমার আল্লাহর রহমতে অনেক বেশি ভালোই কেটেছে, অনেক বেশি ব্যস্ততার মধ্যে কেটেছে। আর এই ব্যস্ততার কারণে আপনাদের সাথে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো এখন আমি আপনাদের সাথে শিরখুরমা সেমাই রান্না করেছিলাম ঈদের জন্য, সেই ভিডিওটা শেয়ার করছি। তো শিরখুরমা রান্নার জন্য আমি এখানে 2 লিটার তরল দুধ নিয়েছি। দুধটাকে খুব ভালো করে জাল করে 1.5 লিটার করে নিয়েছি। আর দুধ যখন আমি জাল করেছি তখন এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি। তো যে চিনি দিয়েছি ওটাতে আমার সেমাইটা মিষ্টি হবে না, সেজন্য আমি এখানে আরও হাফ কাপের কম চিনি দিয়েছি। মোট আমি এখানে 1.25 কাপ চিনি ব্যবহার করেছি। আর দিয়ে দিয়েছি এখানে 2টো এলাচ একটু থেতো করে। আর দিয়ে দিলাম এখানে আমি 5-6টা খেজুর টুকরো করে। তো এগুলো দিয়ে আমি খুব ভালো করে দুধটাকে জাল করতে থাকবো। আর এই ফাঁকে আমি একটা কড়াইতে 2 টেবিল চামচ ঘি নিয়েছি। সেখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশগুলো ঘিয়ের মধ্যে খুব সুন্দর করে ভেজে নেব। বাদামগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে গেলে আমি এগুলোকে অর্ধেকের বেশি আমি দুধের মধ্যে দিয়ে দিব, আর কিছুটা রেখে দিব পরে সেমাইয়ের উপরে সাজানোর জন্য। দুধের মধ্যে বাদাম আর কিশমিশ দিয়ে আরও বেশ কিছুক্ষণ জাল করব, কারণ দুধটাকে আমি আরও ঘন করে নিব। আর এই ফাঁকে কড়াইতে আমি যে ঘিটা অবশিষ্ট ছিল সেই ঘিয়ের মধ্যে সেমাইটা ভেজে নেব। আমি এখানে কুলসুন সেমাই নিয়েছি, আর 1 প্যাকেট সেমাইয়ের মধ্যে আমি অর্ধেকটা সেমাই একটু ছোট করে ভেঙে নেব, তারপরে ঘিয়ের মধ্যে সুন্দর করে ভেজে নেব। ও হ্যাঁ, যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তারা ভিডিওটি লাইক শেয়ার দিয়ে একটা সুন্দর কমেন্টস করে যাবেন। তো সেমাইটা ভাজা হয়ে গেলে আমি সেমাইগুলোকে দুধের মধ্যে দিয়ে দেব। আর তার আগে আমি এখানে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করব। লবণটা দিয়ে আবার একটু মিশিয়ে নেব দুধের সাথে, তারপর সেমাইগুলোকে দিয়ে দেব। আর এই সেমাইটা দিয়ে খুব বেশিক্ষণ আমি রান্না করব না, কারণ কুলসুন সেমাই রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না। 2-1 পলকানি দেওয়ার পরে চুলার জালটা আমি বন্ধ করে দেব। আর এই কুলসুন সেমাই রান্নাটা কিন্তু খুব মনোযোগের সাথে রান্না করতে হয়, কারণ সেমাই আর দুধের মেজারমেন্ট যদি ঠিকঠাক না হয় তাহলে সেমাইয়ের টেস্টটা কিন্তু একদম ভালো আসে না। আর আমার হাজব্যান্ড এই সেমাইটা অনেক বেশি পছন্দ করে, সেই সূত্রে আমার এই সেমাইটা প্রায় সময় রান্না করা হয়। তা বলতে গেলে এই সেমাই রান্নায় আমি মোটামুটি এখন এক্সপার্ট হয়ে গিয়েছি। আমি যখন এই সেমাইটা পুরো 1 প্যাকেট রান্না করি তখন আমি এখানে 4 লিটার দুধ ব্যবহার করি। আমার কেন যেন মনে হয় এর চেয়ে কম দুধ দিয়ে রান্না করলে এই সেমাইয়ের আসল টেস্টটা একেবারে মুখে লাগে না। আর দুধের তৈরি ডেজার্ট আইটেমগুলোতে দুধের পরিমাণটা একটু বেশি দিতে হয়। আমার সেমাইটা যখন 2-3টা বলক দিয়েছে তখনই আমি কিন্তু চুলার জালটা বন্ধ করে দিয়েছি, নিশ্চয়ই খেয়াল করেছেন। আর দুধটা একটু লিকুইড থাকা অবস্থা আমি একটা সার্ভিং ডিশে এটাকে ঢেলে নিয়েছি, আর উপরে একটু বাদাম আর কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার ক্ষীর সুরমা সেমাই। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।